আল্লাহ আগমন করবেন, ফেরেশতারা সারিবদ্ধভাবে উপস্থিত হবে। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহর হুকুমে ফেরেশতারা অসংখ্য সারিতে দাঁড়াবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার করার জন্য আসবেন। এটি হবে এমন এক মহামানিত ভয়ঙ্কর দৃশ্য যা মানুষের অন্তরে ভয় সৃষ্টি করবে। কিন্তু কিয়ামতের দিন বিচার করার জন্য আল্লাহ তাআলা আসবেন, কিন্তু কিভাবে আসবেন সেটা আমরা জানি না এবং সেই সম্বন্ধে কাউকে বলাও যাবে না। অর্থাৎ কিভাবে আসবেন কাউকে জিজ্ঞাসাও করা যাবে না। এই আয়াতে এটাই বোঝানো হয়েছে, কিয়ামতের দৃশ্যের কথা বোঝানো হয়েছে যে পৃথিবী চূর্ণ বিচূর্ণ হবে, তারপর আল্লাহ বিচার করার জন্য আসবেন। ফেরেশতারা অসংখ্য সারিতে লাইন ধরে দাঁড়িয়ে থাকবে, মানুষ তাদের আমলের বিচার দেখবে। এই ছোট্ট একটি আয়াত, কিন্তু আয়াতের ভিতরে অনেক কিছু। এই আয়াত থেকে 4টা শিক্ষণীয় বিষয় আছে ভাই। যেমন 1, কিয়ামতের দিন অত্যন্ত ভয়াবহ হবে। 2, মানুষকে তার আমলের হিসাব দিতে হবে। 3, মানুষকে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। আর 4 হচ্ছে ভাই, আমাদেরকে দুনিয়ায় সৎ আমল কাজ করে যেতে হবে, তাহলে আল্লাহর সামনে আমরা বুক ফুলাইয়া উঠতে পারবো। তো বন্ধুরা, ভিডিওটা যদি একটু ভালো লাগে, মনে করো কিছু একটা শিখছো বা জানছো, প্লিজ বন্ধুত্বের খাতিরে ভিডিওটা একটু শেয়ার করে দিও। বাই বাই, টাটা।